তো গাইস মাত্র 875 ফলোয়ারে কিন্তু আমি অ্যাডস অন রিল সেটআপটি পেয়েছি। তো এর জন্য আমি সবার প্রথমে যে মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখুন আমার কিন্তু অ্যাডস অন রিল সেটআপটা চলে এসেছে। এবার আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে দেখুন এই যে আমার 875 ফলোয়ার মাত্র। তো আপনারা কিভাবে অল্প ফলোয়ারে অ্যাডস অন রিল সেটআপটি পেয়ে যাবেন, আমি 3টি সেটিংস নিয়ে আলোচনা করব। সেই সেটিংসগুলো করলে কিন্তু আপনি অ্যাডস অন রিল সেটআপটি পেয়ে যাবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করে দেই। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি অবশ্যই অল অপশনে করে নেবেন, যাতে আমি সবসময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে হোম ইন্টারফেস শো হয়ে যাবে, এটা তো আপনি জানেনই। তো এরপরে সিম্পলি আপনি এই যে আপনার প্রোফাইল লোগো আইকন নাই বা 3 ডট বলতে পারেন, তো এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনি আপনার নামের উপরে ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখতে পারবেন যে একটা 3 ডটস রয়েছে, এই 3 ডটসের উপরে একটা ক্লিক করে দেবেন। 3 ডটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস, তো আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে পেজ স্ট্যাটাস থাকবে, আর যদি আপনার প্রোফাইল হয়ে থাকে, যদি আপনি প্রোফাইল থেকে খুব সহজেই অ্যাডস অন রিল সেটআপটি পেয়ে যেতে পারেন, তাহলে আপনার সেটিংস একই, শুধু এখানে আপনার প্রোফাইল স্ট্যাটাস থাকবে। ঠিক আছে, তো সিম্পলি এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আছে কিনা। তো এখানে কিন্তু এই ধরনের টিক মার্ক থাকতে হবে, সাথে এখানে দেখুন পেজ হ্যাজ নো ইস্যু, তো আপনার কিন্তু এটা থাকতে হবে। যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনাকে প্রোফাইল হ্যাজ নো ইস্যু দেখাবে, আর যদি আপনার পেজ হয় তাহলে এখানে আপনাকে দেখাবে পেজ হ্যাজ নো ইস্যু। ঠিক আছে, তো এবার সিম্পলি এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ঠিক আছে, তো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে আরও একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি সিম্পলি আবার ওই লগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে, তখন আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন আছে। তো সিম্পলি এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন পেয়ে যাবেন। তো দেখুন এই অপশনগুলোকে আপনাকে সবার প্রথমে চেক করতে হবে এবং চেক করে এগুলোকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো সাপোর্ট ইনবক্সের উপরে আমি ক্লিক করে দিলাম। সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স একটা অপশন যে রয়েছে, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখতে হবে কোনো ধরনের ইস্যু আছে কিনা। এখানে দেখুন আমার কিন্তু কোনো ধরনের ইস্যু নাই, নো রিপোর্টস, এবং এখানে দেখুন টিক মার্ক রয়েছে, আপনারও কিন্তু এই ধরনের থাকতে হবে। এরপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন এই যে ইওর অ্যালার্ট, এই অপশনটা একবার চেক করে নেবেন। তো এই অপশনটা চেক করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার নো ভায়োলেশন। তো এখানে যদি আপনার কোনো ধরনের অ্যালার্ট থেকে থাকে তাহলে কিন্তু সেগুলোকে প্রথমে আপনাকে ঠিক করতে হবে, যদি আপনি অ্যাডস অন রিল সেটআপটি পেতে চান। তো এখানে আপনার কোনো ধরনের ভায়োলেশন থাকলে কিন্তু চলবে না, যদি থাকে তাহলে সেগুলোকে আপনাকে সবার প্রথমে ঠিক করতে হবে। তো এখানে আমার কোনো অসুবিধা নাই, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। অলরেডি দুটো সেটিংস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটা হলো যে এখানে পেজ স্ট্যাটাস, আর একটা হলো আপনার এই যে এখানে রিপোর্ট অ্যাবাউট আদার ইওর অ্যালার্ট, অথবা এখানে আদার্সের নিচে এখানেও কিন্তু আপনার ইস্যু থাকতে পারে। ঠিক আছে, এই দুটো সেটিংস কিন্তু আপনাকে পুরো চকচকে রাখতে হবে, একদম ক্লিয়ার রাখতে হবে। তো এই দুটো সেটিংসে যদি আপনার কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিল সেটআপ জীবনও পাবেন না। তো এরপরে 3 নাম্বারটা হলো যেটা মেন একদম, আপনি যদি 3 নাম্বারটা যদি না পারেন, যদি না ফলো করেন, যদি না কাজ করেন 3 নাম্বার সেটিংসে, তাহলে কিন্তু আপনি জীবনও অ্যাডস অন রিল সেটআপ পাবেন না। আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হলেও কিন্তু আপনি অ্যাডস অন রিল সেটআপ পাবেন না। তো 3 নাম্বার সেটিংসটি সবচাইতে গুরুত্বপূর্ণ। তো 3 নাম্বারের হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিল সেটআপ পেতে পারেন। 3 নাম্বার সেটিংসটি করার জন্য সিম্পলি আপনি প্রথমের মতো আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর আপনার ফেসবুকের এই 3 ডটে নাইবা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেবেন। এবার আপনি এই যেখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন রয়েছে, তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন লেখা রয়েছে উইকলি চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই উইকলি চ্যালেঞ্জ নাইবা আপনি এই যে পুরো ইন্টারফেসটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু উইকলি চ্যালেঞ্জ যে রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর লিস্ট কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। এবার এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই উইকলি চ্যালেঞ্জের এখানে দেখতে পারবেন লেভেল 2, মানে লেভেল 2, এখানে এক্সপ্লোর, এখানে দেখুন আবার লেভেল 3। তো এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে। আপনার যদি লেভেল 3 থাকে তাহলে কিন্তু এখানে সোজাসুজি লেভেল 3 দেখাবে।
তো যাই হোক, এরপরে সিম্পলি আপনি উইকলি চ্যালেঞ্জের উপরে একটা ক্লিক করে দেবেন। উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন অ্যাচিভমেন্ট বলে একটা অপশন রয়েছে, সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংস এটা। আর এবং যদি আপনি অ্যাডস অন রিল সেটআপটা পেতে চান, এক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে সবসময় ভালো করে লক্ষ্য করতে হবে। তো অ্যাচিভের উপরে ক্লিক করে দেবেন। অ্যাচিভের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন বহুতগুলো ইন্টারফেস আছে, ঠিক আছে। তো এই যে লোগোগুলো যে দেখতে পারতেছেন, এখানে দেখুন প্রথমে রয়েছে লেভেল 1, লেভেল 2, ক্রিয়েটিভ স্ট্রিক, ডিরেক্টর, এক্সপ্লোর এবং রিলস স্ট্রিক চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই যে রিলস স্ট্রিক চ্যালেঞ্জ যে আছে, এটা কিন্তু আপনার এই যে এইগুলো কমপ্লিট হওয়ার পরে, এগুলো যখন আপনার কমপ্লিট হবে তারপরে আসবে আপনার রিল স্ট্রিক চ্যালেঞ্জ। তো এগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি এবং রিলস স্ট্রিক চ্যালেঞ্জও কিন্তু আমি কমপ্লিট করেছি। তো এগুলোকে আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডস অন রিল সেটআপটা পেয়ে যেতে পারেন। তো এর জন্য আপনি কি করতে হবে, যে এখানে দেখুন লেভেল 1 কমপ্লিট করতে হবে, লেভেল 2 কমপ্লিট করতে হবে। এর জন্য সিম্পলি এখানে আপনি লেভেল 1-এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো লেভেল 1-এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাকে লেভেল 1 কমপ্লিট করার জন্য কিন্তু টার্গেট দেওয়া হয়েছিল। এই যে এখানে দেখুন হ্যাভ অ্যাট লিস্ট 5 ফলোয়ার, রিচ 10 ইউজার, ইয়োর পোস্ট অ্যান্ড রিলস। তো এটাকে কিন্তু আমি কমপ্লিট করেছি, মানে আমাকে প্রথম যেটা লেভেল 1 কমপ্লিট করার জন্য 5টা ফলোয়ার ইনক্রিজ করতে হতো এবং 10টা পোস্ট রিচ আনতে হতো, আমার ফটো, ভিডিও, টেক্সট, পোস্ট, রিলস এই সবগুলো মিলে। তো এগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি। এরপরে এখানে দেখুন লেভেল 2। তো লেভেল 2-তে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে দেখুন আমার লেভেল 2ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো লেভেল 2-তে হ্যাভ অ্যাট লিস্ট 100 ফলোয়ার, 100টা ফলোয়ার আপনাকে ইনক্রিজ করতে হবে, 50টা পোস্টের রিচ বাড়াতে হবে এবং গেট 5 রিয়াকশন কমন অ্যান্ড শেয়ার উইথ ইউর কন্টেন্ট। এবং আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোতে কিন্তু 5টা রিয়াকশন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। তো রিয়াকশন মানে হলো লাইকের ভিতরে যদি আপনাকে কেউ লাভ রিয়েক্ট দেয়, ইমোজি যদি দেয়, নাইবা আপনার অনেক ধরনের লাভ রিয়েক্টে কিন্তু অনেক ধরনের রিয়েক্ট আছে, মানে লাল নীল ভালোবাসা যেটাকে বলি আমরা। তো ওখানে অনেক ধরনের হাসি, অনেক ধরনের লাভ, এই ধরনের রিয়াকশন যে আছে, যদি রিয়াকশন করে এবং আপনার পোস্টে যদি কমেন্ট আসে এবং আপনার পোস্ট সেই ভিডিও ফটোগুলো যদি কেউ শেয়ার করে তাহলে কিন্তু আপনার লেভেল 2 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর লেভেল 3 এখন আমার কমপ্লিট হয়নি। তো লেভেল 3 কমপ্লিট কীভাবে করবেন এটাও আমি দেখিয়ে দেবো। যেখানে দেখুন আমার লেভেল 3টা কমপ্লিট হয়নি, অথচ আমি অ্যাডস অন রিল সেটআপটা পেয়ে গেছি। এরপর আপনাকে যে ক্রিয়েটিভ স্ট্রিকের উপরে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই যে দেখুন এটাও কিন্তু আমি কমপ্লিট করেছি। এখান থেকে আপনি কমপ্লিট করার জন্য যে ক্রিয়েটর রিল, তো ক্রিয়েটর রিলের উপরে আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি সিম্পলি আপনার রিলসগুলো আপলোড করে দেবেন। তারপরে রয়েছে ডিরেক্টর, এই যে ডিরেক্টর অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটাও কিন্তু আমি কমপ্লিট করেছি। তো আপনি এগুলোকে কমপ্লিট করার জন্য এই যে এখানে দেখুন ক্রিয়েট রিল যে রয়েছে, সিম্পলি ক্রিয়েট রিলের উপরে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট রিলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার অরিজিনাল ক্যামেরা দিয়ে আপনি এভাবে কিন্তু আপনাকে ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। তো এভাবে করে আপনি ভিডিও বানিয়ে আপলোড করলে আপনার এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট হবে। তারপরে এখানে দেখুন এক্সপ্লোর, এসবগুলো একই, আপনি এক্সপ্লোর থেকেও কিন্তু এভাবে করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যে ক্রিয়েট রিলের উপরে ক্লিক করতে হবে, ক্যামেরা আসবে, তারপর ক্যামেরা থেকে আপনাকে অরিজিনাল ভিডিওগুলো আপনাকে পোস্ট করতে হবে। তারপর অবশেষে আসবে মানে লাস্ট যেটা, সেটা হলো আপনার রিলস স্ট্রিক চ্যালেঞ্জ। তো আপনি যখন রিল স্ট্রিক চ্যালেঞ্জে ক্লিক করে এই যে এখানে দেখুন ওয়েল ডান, ইউ ক্যান স্টার্ট এ নিউ স্ট্রিক অ্যাগেন আওয়ার 7 ডেজ। তো আপনাকে মানে 7 দিন পর পর একটা করে রিল চ্যালেঞ্জ দেওয়া হবে, যেখান থেকে যেখানে দেখুন আমাকে মানে এই সপ্তাহে কিন্তু 2টা আপলোড করতে বলেছে, আমি কিন্তু এখন পর্যন্ত করিনি। তো প্রত্যেক সপ্তাহে এখানে আপনাকে টার্গেট দেওয়া হবে, সেই টার্গেটগুলো যদি আপনি রিলস স্ট্রিক্সে যদি আপনি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনি অ্যাডস অন রিল সেটআপটি পেয়ে যেতে পারেন। তো অ্যাডস অন রিল সেটআপটি পাওয়ার জন্য কিন্তু আপনাকে মানে ওই রকম ধরনের ফলোয়ারও লাগে না। হ্যাঁ, সিম্পলি আপনাকে মানে এই চ্যালেঞ্জগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে যদি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন তাহলে খুব সহজে আপনি অ্যাডস অন রিল সেটআপটা পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি ইনফরমেটিভ হয়ে থাকেন, যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।